যারা শুয়া থেকে উঠে বসে। শুভ্র যখন যারার হাতে চুমু খায় তখনই যারার ঘুমটা হালকা হয়ে যায় এবং শুভ্রের বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পায়। শুভ্রের শরীরের ঘ্রাণ আর কণ্ঠেই চিনতে পেরেছিল এটা শুভ্র, তাই সে আর নিড়েনি বা জেগেও তাকায়নি। সে শুনতে চেয়েছিল শুভ্র কি বলে তাকে, আর শুনেও নিয়েছে। যারা ভাবছে শুভ্র কথার মাঝেই বোঝা গিয়েছে শুভ্র তাকে ভালোবাসে। তার অস্থিরতা, তার চোখের পানি বলে দেয় শুভ্রের ভালোবাসার গভীরতা কতটুকু। ছেলেরা নাকি সহজে কাঁদে না, আর একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কাঁদে তাহলে সে নাকি ভাগ্যবতী। তাহলে কি যারা অভাগ্যবতী, যার জন্য শুভ্রের চোখে পানি? হয়তো বা। কিন্তু যারার ভাবনা শুধু একটাই, সে বলে যারা, শুভ্র যেহেতু আমায় ভালোবাসে তাহলে ওই দিন কেন চলে গিয়েছিল, আর কেনই বা বলল নীলিমাকে শুভ্র ভালোবাসে তাই সে চলে গেছে? তাহলে কি এসবের পিছনে কোনো কারণ আছে? হয়তো বা আছে, যা আমার অজানা, কিন্তু আমার জানতেই হবে কি সেই কারণ, যার কারণে শুভ্র আমায় ছেড়ে চলে গিয়েছিল। এরকম আরও নানা কথা ভেবে যারা ঘুমিয়ে পড়ে। পরদিন যারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে দেখে ইমন সোফায় বসে কী যেন করছে। যারা তার ভাইয়ের কাছে বসে। ইমন যারাকে দেখে মুচকি হেসে বলে, ইমন, গুড মর্নিং বনু। যারা, গুড মর্নিং। ইমন, আজ অফিসে যাবি না? যারা, হ্যাঁ ভাইয়া যাব। ইমন, রেডি হয়ে থাকিস, আমি তোকে পৌঁছে দেব। যারা, আচ্ছা ভাইয়া। দুই ভাই বোনের কথার মাঝে মায়ের ডাক আসে নাস্তা করার জন্য। দুজন উঠে টেবিলে যায়। দুই ভাই বোনের খুনসুটি করতে করতে নাস্তা করে নেয়। আজও যারা ইমনের বাইকে করে আসে, অফিসের সামনে যারাকে নামিয়ে দেয়, আর যারার কপালে চুমু দিয়ে বাইক নিয়ে চলে যায়। যারা ও মুচকি হেসে অফিসের ভিতর ঢুকে পড়ে। আজও যারাকে একটা ছেলের সাথে আসতে দেখে শুভ্রের মাথা গরম হয়ে যায়। রাগে একেবারে বোম হয়ে গেছে শুভ্র। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে। কে এই ছেলেটা? মনে হচ্ছে ছেলেটাকে খুন করে দিতে। হয়তো ইমনের চেহারা দেখে চিনতে পারত, কিন্তু একেবারে ও ইমনের চেহারা শুভ্র দেখতে পায়নি। শুভ্র নিজের কেবিনে বসে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা করছে। একটু পরে যারা কেবিনে প্রবেশ করে শুভ্রের দিকে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ শুভ্রকে এমনভাবে রাখতে এর আগে কখনো দেখেনি সে। কেমন লাল হয়ে আসে চোখগুলো। যারা মনে মনে বলে, যারা, এর আবার কি হলো? এমন এক বুম হয়ে আসে কেন? আর আমার দিকেই বা এমন হিংসের মতো চেয়ে আসে কেন? আমি আবার কি করলাম? যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। এভাবে তাকায় কেউ? আল্লাহ আমাকে বাঁচাও, নয়তো আমার পরাণ পাখি ফুরুস করে উড়ে যাবে। হঠাৎ শুভ্র গম্ভীর স্বরে বলে ওঠে, শুভ্র, ছেলেটাকে? যারা তৎক্ষণাৎ বলে ওঠে, যারা, কোন ছেলে? কার ছেলে? আর ছেলেই বা কোথায় থেকে আসলো? যারার কথা শুভ্রের যেন আরও রাগ লাগছে, কিন্তু রাগটা সামলিয়ে বলে, শুভ্র, তোমার সাথে ছেলে কে ছিল? যারা উত্তর না দিয়ে শুভ্রের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, যারা, এই নিন পানিটা, পান করে আগে মাথাটা শান্ত করে নিন। যারার এমন হেয়ালিপনায় শুভ্রের রাগটা আরও মাথাছাড়া দিয়ে উঠে। সে গ্লাসটা নিয়ে ফ্লোরে ফেলে দেয়। কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শুভ্র এবার যারার দুই বাহু ধরে চিল্লিয়ে বলে, শুভ্র, আমি যা বলছি তার উত্তর দাও। যারা এবার প্রচুর ভয় পেয়ে যায় আর বয়ে বয়ে বলে, যারা, ও আমার ভাইয়া। এবার শুভ্রের রাগ একদম পড়ে যায়। সে যারাকে বলে, শুভ্র, তাহলে ওই কথাটা আগে বললে কি হতো? শুধু শুধু আমাকে রাগালে। এই বলে শুভ্র মাথায় হাত চেপে ধরে চেয়ারে বসে পড়ে। আর যারা নিচে নেমে বসে কাঁচগুলো তুলছিল, তখনই যারার হাতে এক কাঁচের টুকরো ঢুকে যায়। যারা আহ করে চিল্লিয়ে উঠে। শুভ্র তাড়াতাড়ি করে উঠে যারার কাছে আসে। দেখে যারার হাত কেটে রক্ত পড়েছে। তা দেখে শুভ্রের বুকটা দগ করে উঠে। যারার ব্যথায় সে নিজেও ব্যথিত হয়। হাতটা নিজের হাতে নিয়ে নেয় এবং যারাকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। শুভ্র কেমন পাগলের মতো করছে যারার রক্ত দেখে। যারা দেখছে শুভ্রের এমন অস্থিরতা, সামান্য হাত কেটেছে তাই বলে এমন করতে হবে। যারা শুভ্রকে বলে, যারা, দেখুন আপনি এত অস্থির হবেন না, সামান্য কেটেছে, ভালো হয়ে যাবে। শুভ্র দেয় একটা ধমক আর বলে, শুভ্র, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। কে বলেছে তোমায় এগুলো তুলতে? বেশি পাকনামি করো না। যারা কিছু বলে না, চুপচাপ বসে থাকে। শুভ্র যারার হাতের রক্ত পরিষ্কার করে খুব যত্ন সহকারে
ব্যান্ডেজ করে দেয় যেন যারা একটুও ব্যথা না পায়। শুভ্রের চোখের পানি চিকচিক করছে। যারা অবাক হচ্ছে শুভ্রের কাণ্ড দেখে। ঈশিতা নিজের রুমে বসে আছে। আজ কলেজে যায়নি, তার ভালো লাগছে না। এতটা সময় অব্রের সাথে কাটিয়েছে, এখন অব্র ঘুমিয়ে আছে। ঈশিতা শুধু আহিলের কথা ভাবছে। সে কি আহিলকে পাবে, নাকি না পাওয়ার যন্ত্রণা নিয়ে তাকে কাটাতে হবে? আহিল কি কখনো বুঝবে না তার ভালোবাসা? এসব ভেবে ঈশিতা কান্না করছে। কিন্তু যাই হয়ে যাক, তার ভাই ভাবির মাঝে কাউকে আসতে দেবে না। একজন যারার ছবিটা হাতে নিয়ে চুড়ি দিয়ে ছবিতে ক্রস চিহ্ন এঁকে টুটে বেলেনি হাসি ফুলিয়ে বিড়বিড় করে বলে, অচেনা, তোমার জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো যারা। কিছুতেই তোমাকে সুখে হতে দেব না। তুমি যেমন আমার সুখ ছিনিয়ে নিয়েছো, আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আমিও তোমার সমস্ত সুখ কেড়ে নেব, তোমার ভালোবাসা কেড়ে নেব। এই বলে সেই অচেনা উচ্চ শব্দে হাসতে থাকে। আর হাসি রুমের প্রতিটি কোণায় প্রতিধ্বনি হচ্ছে, যা একেবারে বিদঘুটে ও ভয়ঙ্কর শোনাচ্ছে। অফিস শেষ, শুভ্র জারাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেয়। গাড়ি থেকে নামার সময় শুভ্র জারাকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ শুভ্রের এমন কাণ্ডে হকচকিয়ে যায়। শুভ্র জারাকে একদম বুকের মাঝে জড়িয়ে নেয়। জারার অবস্থান বুঝতে পেরে যারা ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সরে আসতে চায় শুভ্রের থেকে, কিন্তু শুভ্র আরও শক্ত করে জড়িয়ে ধরে এবং প্রশান্তির নিঃশ্বাস টেনে নেয়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে রেখে জারার মুখটা দুই হাতের আজলায় পুড়ে নিয়ে জারার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। যারা চোখ বন্ধ করে নেয়। তা দেখে শুভ্র মুচকি হাসে এবং জারাকে ফিসফিস করে বলে, শুভ্র, তুমি আমার জীবন, জীবন মানে তুমি প্রিয়সী। এই বলে জারাকে ছেড়ে দেয়। যারা আর কোনো দিক না তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে যায়। সেখান থেকে কেটে গেছে অনেক দিন। শুভ্র আর জারার মাঝে কিছু ঠিক না হলে ও শুভ্র জারাকে প্রচুর জ্বালায়। আজ শুক্রবার, কলেজ অফিস কিছুই নেই। তাই যারা একটু বেলা করে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই তার চোখ চরক গাছ। স্বয়ং শুভ্র বসে আছে ড্রয়িং রুমের সোফায়। আর অবাক করা বিষয়, তার মা বাবা ভাই শুভ্রের সাথে হেসে হেসে কথা বলছে। এতে যারা আরও অবাক হয়ে যায়, কারণ ওই ঘটনার পর থেকে তার পরিবারের কেউই শুভ্রের নাম পর্যন্ত শুনতে পারত না। তাহলে এখন কি এমন হলো যে সবাই এত হাসাহাসি? যারাকে দেখে জারার মা বলে ওঠে, জারার মা, কী রে মা, উঠেছিস? দেখ মা, শুভ্র বাবা এসেছে তোকে নিয়ে যেতে। আজ নাকি ঈশিতাকে পাত্রপক্ষ দেখতে আসছে। জারার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব এখানে? তার মা বাবা বাইকে যেন নতুন আবিষ্কার করলো। জারার এমন চেহারা দেখে শুভ্র মিটমিট করে হাসছে। যারা কোনো রকম নিজেকে সামলিয়ে তার মাকে বলে, যারা, মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। জারার মা রান্নাঘরের দিকে যায়। এই সুযোগে সে ও মায়ের পিছু পিছু যায়। যারা তার মাকে বলে, যারা, এসব কি হচ্ছে মা? এই লোকটা এখানে কেন? জারার মা, এই লোকটা কি হে? শুভ্র, শুভ্র তো স্বামী, নিজের স্বামীকে কেউ এভাবে বলে? যারার মুখ হা হয়ে যায় মায়ের মুখে এই কথা শুনে। যারা বিস্ময় নিয়ে বলে, যারা, তোমরা ভুলে গেছো লোকটা কি করেছিল আমার সাথে? তাহলে কি করে এই কথা বলছো? জারার মা এবার মেয়ের গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, জারার মা, এর পিছনে ও কারণ আছে মা। তোকে শুভ্র সব বলতে জানতে পারবি সব কিছু। যারা আর কিছু বলল না। সেও বুঝতে পারছে কোনো কারণ তো অবশ্যই আছে। যেখানে শুভ্র যারাকে এতটা ভালোবাসে, তাহলে কিভাবে চলে যেতে পারে? কিন্তু কি সেই কারণ? কেন শুভ্র বলছে না? কেন এত হেয়ালি করছে শুভ্র? সবাই একসাথে খাওয়া দাওয়া করে। যারা শুভ্রের সাথে যেতে চায় না, চাইলে ও মায়ের কথায় রাজি হয়ে যেতে। যারা রেডি হতে রুমে যায়, একটা শাড়ি পরে নেয় এবং হালকা সাজে নিজেকে তৈরি করে নেয়। এই হালকা সাজে যারাকে ভীষণ সুন্দর লাগছে। টুটে আজ লাল লিপস্টিক দিয়েছে। যারা রেডি হয়ে ড্রয়িং রুমে আসে, মায়ের দিকে বিদায় নিয়ে বাহিরে আসে। শুভ্র বাহিরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। কারো হাঁটার শব্দ পেয়ে চোখ তুলে তাকায়। তাকাতে তার হৃৎস্পন্দন থমকে যায়। চোখ স্থির হয় সামনে হেঁটে আসা রমণীতে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার দিকে। যারা একেবারেই কাছে এসে দাঁড়ায়, অথচ শুভ্রের কোনো হেলদুল নেই। সে এভাবেই তাকিয়ে আছে। যারা হাতে চুড়ি বাজিয়ে বলে, যারা, এই যে এভাবে হাবলার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? যারার কথায় শুভ্রের হুঁশ ফিরে আসে।
শুভ্র মাথা চুলকিয়ে মুচকি হাসে। দুইজনই গিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে ঈশিতা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চোখে তার অশ্রু গড়িয়ে পড়ছে। কি করে অন্য পুরুষের সঙ্গে সে ঘর বাঁধবে? তার হৃদয় পুরুষকে ছাড়া সে কি করে থাকবে? কেন তার হৃদয় পুরুষ তার ভালোবাসা বুঝল না? কেন তাকে ফিরিয়ে দিল সে? মনে করতে থাকে তার প্রণয় পুরুষের প্রত্যাখ্যানের কথা। ফ্ল্যাশব্যাক। ঈশিতা ভার্সিটিতে যায় এবং ঠিক করে নিজের মনের কথা জানিয়ে দেবে আহিলকে। আর এভাবে গোপন রাখবে না। একবার প্রকাশ করত দেখুন, তারপর না হয় দেখবে কি হয়। যেই বাবা সেই কাজ। আহিল লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ঈশিতা গিয়ে আহিলের সামনে দাঁড়ায়। আহিল ঈশিতাকে দেখে বলে, আহিল, কিছু বলবে আমায়? ঈশিতা উপর নিচ মাথা নাড়ায়, মানে বলবে। আহিল, বলো কি বলবে? ঈশিতা আহিলের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতে আহিল কিছুটা বিব্রত হয়। এভাবে তার দিকে তাকিয়ে তাকায়। এবার ঈশিতা আহিলকে বলে ওঠে, ঈশিতা, আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে, পাগলের মতো ভালোবাসি আপনাকে। আহিল তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কি বলছে? কে এই মেয়ে? তাকে নাকি ভালোবাসে? কিন্তু সে তো অন্য আরেকজনকে ভালোবাসে। সে আর এই জন্মে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। সে শুধু তার হৃদয় হরণীকে ভালোবাসে। সে তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। আহিল ঈশিতার পানে তাকায়। ঈশিতার চোখে পানিতে টলমল করছে। আহিলের খারাপ লাগলেও তার কিছু করার নেই। আহিল এবার ঈশিতাকে বলে ওঠে, আহিল, তুমি ভুলজনকে ভালোবেসেছ মেয়ে। আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকে ছাড়া এই পৃথিবীর কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। এমনকি যে যদি আমার নাও হয় তবুও তার জায়গা আমি কাউকে দেব না। তার জন্য আমি মরতে পারি। এই প্রাণটা তার জন্য দিয়ে দেব। তাকে আমি খুব বেশি ভালোবাসি। আমিও তাকে পাগলের মতো ভালোবাসি। তাই আমার আশা ছেড়ে দাও। নতুন কাউকে নিয়ে সুখে জীবন করো। শুধু শুধু আমার পেছনে নিজের সময় নষ্ট করো না প্লিজ। আর দয়া করে প্লিজ আমার সামনে এসো না। এই বলে এক মুহূর্ত দাঁড়ায় না। আহিল সেখান থেকে চলে যায়। আর ঈশিতা দফ করে সেখানে চেয়ারে বসে পড়ে আর মুখ চেপে কান্না করতে থাকে। সেদিন থেকে ঈশিতা কেমন জানি হয়ে গেছে। কারো সাথে ঠিকমতো কথা বলে না, খাওয়া দাওয়া ঠিক করে না, কেমন শুকিয়ে গেছে আগের থেকে। একা একা রুমে বসে থাকে। তা শুভ্রের চোখ এড়ায় না। শুভ্রের ফ্রেন্ড অনিল লন্ডন থাকে। সে অনেক আগে থেকে ঈশিতাকে ভালোবাসে। তা শুভ্র জানত। অনেকেই বলেছিল শুভ্রকে। সে কথাও দিয়েছিল অনিককে যে ঈশিতাকে তার করে দেবে। সে অনেক শুভ্রকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, হয়তো নিজের ভালোবাসাকে পাবে বলে। তাই গতকাল শুভ্র জানা ঈশিতাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঈশিতা এসব ভেবেই চোখের জল ফেলে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। না পারছে সহ্য করতে, আর না পারছে তার কষ্টের কথা কাউকে বলতে। কি এক দহম তার ভিতরে বয়ে চলেছে, যেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কনে কনে। ঈশিতার মা বাবাও এসেছে গতকাল এইখানে বেশ কিছুক্ষণ পর। গাড়িটা এসে থামে শুভ্রের বাড়ির সামনে। গাড়ি থামিয়ে শুভ্র যারার দিকে তাকায়। যারার কাছে শুভ্রের দৃষ্টি অন্যরকম লাগছে। কেমন নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র যারার দিকে। এমন দৃষ্টিতে যারা সারা অঙ্গ কেঁপে ওঠে। হঠাৎ করে শুভ্র যারাকে একদম নিজের কাছে নিয়ে আসে। শুভ্র নেশালু কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আর কখনো টুটে লিপস্টিক দেবে না। আমি চাই না আমি ছাড়া অন্য কেউ তোমার সৌন্দর্য দেখুক। এই বলে শুভ্র যারাকে ছেড়ে দেয়। যারা লজ্জায় মাথা নিচু করে রাখে। আর শুভ্র টুট টিপে হেসে বলে, শুভ্র, এভাবে লজ্জা পেও না সুন্দরী, মাতাল হয়ে যাই তো। পরে উল্টাপাল্টা কিছু করে ফেলব। পরে কিন্তু দোষ দিতে পারবে না আমায়, জানেমান।